অপু বিশ্বাস ভাইফোঁটা দিচ্ছে হচ্ছে গৌতম সাহাকে। তারা তো আপন ভাই বোন না, তাই না? অপু বিশ্বাসের নিজের একটা আপন ভাই আছে, একমাত্র ভাই। আজকে সে কোথায় আছে, কি করছে, তাকে নিয়ে একটা তাকে একটা ভাইফোঁটা দেওয়া যেত, সেটা বরং আরো সুন্দর হতো। অপু বিশ্বাসকে আজীবন দেখে এসেছি আপন বোন থাকতে, আপন ভাই থাকতে সে অন্যকে দাদা দিদি ডেকে যাচ্ছে। মিডিয়া অঙ্গনের তো কেউই কারো বন্ধু না, কিন্তু বন্ধু না হওয়ার পরও নিজের স্বার্থ উদ্ধারের জন্য যখন তখন কাউকে ভাই বোন ডেকে ফেলা, এটা আমার কাছে অতটা বোধগম্য নয়। আজকে যারাই উপবিশ্বাসের ক্লোজ আমি দেখেছি তারা সামহাও কোনো না কোনোভাবে উপবিশ্বাসের দ্বারা বেশ উপকৃত হয়েছে। এই যে গৌতম সাহা, সে নিজের মুখে বলেছে যে আমি যে এত পরিচিতি পেয়েছি এটা উপবিশ্বাসের কারণে। আবার উপবিশ্বাসও কিন্তু একবার একটা ইন্টারভিউতে বলেছিল যে গৌতম সাহা আমাকে শাকিব খানের ডিভোর্স হওয়ার পরে বলেছিল যে তুই কি কাজে বের হবি না, চল তোকে নিয়ে কাজ করি, তা না হলে তো না খেয়ে থাকবি, এভাবে আর কতদিন বসে থাকবি। তো এরপরে অপবিশ্বাসের জীবনে তার একটা অবদান আছে যে সে এই শোরুম ওপেনিং, ফিতা কাটায়, এই জিনিসগুলা আসলে গৌতম সাহাই অপবিশ্বাসকে প্রথম এই জগতে নিয়ে আসে। এরপর গৌতম সাহ উপবিশ্বাসের মাধ্যমে অনেক কাজ পেয়ে যায় এবং গৌতম সাহাকে অন্যান্য মানুষও কাজ দিতে শুরু করে। এবং আমরা সবসময় দেখেছি গৌতম সাহা, বাড়ি সহক, উপবিশ্বাস, দিঘি, এরা হচ্ছে কাইন্ড অফ একটা সার্কেল, এবং যখন যেখানে যায় এরাই কিন্তু যায় নিজেরাই। তো এরা যেহেতু একজন আরেকজনের দ্বারা উপকৃত হচ্ছে, তো একজন তো আরেকজনকে ভাই বোন দাদা দিদি বদ্দি মেজদি এগুলো ডাকবেই। কিন্তু যখন দেখবে যে না স্বার্থ ফুরিয়ে আসছে, তখন কিন্তু কেউ কাউকে চিনবে না। এখনকার দিনে আপন ভাই বোনও একজন আরেকজনকে চেনে না। এই স্বার্থের দুনিয়াতে স্বার্থ ফুরিয়ে গেলে সবাই কিন্তু পর হয়ে যায়। তো সেখানে অপবিশ্বাস কিসের ভিত্তিতে উনি যেভাবে ছবিগুলো তুলছে, তাতে মনে হচ্ছে আমরা তো আমাদের আপন যে ভাই থাকে, আপন যে বড় ভাই, তার সাথেও তো আমরা এইভাবে ছবি তুলি না। সেখানে তো আমাদের একটা আনইজি লাগে যে ভাইদের সাথে এত ক্লোজ হয়ে ছবি তুলতে। তো আসলে ক্যামেরার সামনে আমরা যেটা দেখাই সেটা আমাদের আসল রূপ না, আমরা যেটা দেখাই না সেটাই কিন্তু আমাদের আসল রূপ।